আমাদের যে নিচের যে ডালগুলো আছে এই যে এইভাবে এইগুলো কুচিগুলোকে ভেঙে ফেলতে হবে। মাথায় রাখবেন, এক জায়গাতে একটু কাছে করো, এইদিকে একটু কোলে দেখতে পাবে অসংখ্য কুচি আছে, অসংখ্য কুচি শাখা প্রশাখা আছে। এগুলোর কিন্তু একটা গ্যাপ দেওয়া লাগে, মিনিমাম 3 থেকে 4 আঙ্গুল একটা যদি আমি গ্যাপ দেই, আমি যদি এখানে গ্যাপটা দিই তাহলে আমি এটা 3টে আঙ্গুল গ্যাপটা থাকলে এই দুইটা আমার কিন্তু ভবিষ্যতের জন্য রাখবো, কারণ এই দুইটাতে আমি সাইন বাঁধবো। এখন এখানে একটা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। সুপ্রিয় দর্শক, আমি বরাবরই আপনাদের কিছু না কিছু দেখানোর চেষ্টা করি, শেখার চেষ্টা করি। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলায় অনেকেই আছি যারা জাত রূপান্তরের ক্ষেত্রে অনেকেই এইরকমভাবে আমরা কিন্তু গাছগুলোকে কাটিং করি। আর গাছ যখন আমরা কাটিং করি তার বড় যে শাখা প্রশাখা ডালগুলো আছে সেগুলোকে কিন্তু কেটে যে নতুন যে ডাল বের হয় সেখানে কিন্তু আমরা জাত পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আসলে শুধুমাত্র যে ডাল কাটার পরে আমরা জাত পরিবর্তন করার জন্য আমাদের যে গাছটিকে প্রস্তুত করতে হবে সেই বিষয়টা কিন্তু অনেকেরই অজানা, যার কারণে আমরা কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা কিন্তু আমরা পাই না। আমরা যখন মালি নিয়োগ করি বাগানে তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ভুল টেপ করা হয়, অর্থাৎ সাইনগুলো বাঁধানো হয়, যেটা দরকার আমার 10টা সেখানে হয় 30টা। এখানে আমি আর্থিকভাবে অপচয় করব এবং আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা কিন্তু আমি পাবো না। অতএব আমাদের কি করা লাগবে, আমাদের এইরকম একটা যখন গাছ ঝোপালো অবস্থায় আসবে তখন কিন্তু আমাদের যে করণীয়টা আছে সেটা কিন্তু আমরা করব। তাহলে আসুন আমরা বিস্তারিত এই ভিডিওটার সাথে থাকবেন এবং দেখতে পাবেন কিভাবে আমাদের এটা পরিচর্যা করা দরকার। আমাদের যে নিচের যে ডালগুলো আছে এই যে এইভাবে এইগুলো কুচিগুলোকে ভেঙে ফেলতে হবে। মাথায় রাখবেন, এক জায়গাতে একটু কাছে করো, এইদিকে একটু কোলে দেখতে পাবে অসংখ্য কুচি আছে, অসংখ্য কুচি শাখা প্রশাখা আছে। এগুলোর কিন্তু একটা গ্যাপ দেওয়া লাগে, মিনিমাম 3 থেকে 4 আঙ্গুল একটা যদি আমি গ্যাপ দেই, আমি যদি এখানে গ্যাপটা দিই তাহলে আমি এটা 3টে আঙ্গুল গ্যাপটা থাকলে এই দুইটা আমার কিন্তু ভবিষ্যতের জন্য রাখবো, কারণ এই দুইটাতে আমি সাইন বাঁধবো। এখন এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এটা সম্ভব না। তাহলে আমাকে দেখতে হবে মোটা, তাজা এবং পুষ্ট, যেটা আমি সাইন বাঁধতে পারবো, শুধুমাত্র সেই ডোকাটাই আমি কিন্তু এখানে রাখবো। অবাঞ্ছিত যে ডোকাগুলো সেগুলো কিন্তু আমি রাখবো না। আর যেহেতু এখন উত্তম সময়, এখন অতিরিক্ত তাপমাত্রা, এই তাপমাত্রাটা একটু কমলে কিন্তু আমরা এই সাইনগুলো গাছে বাঁধবো এবং আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই পাবো। তো দর্শক, যারা এই ধরনের বাগান করেছেন, যারা জাত পরিবর্তন করবেন, অনেকেরই অজানা আছে, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আর বিস্তারিত কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম শিক্ষণীয় ভিডিওগুলো কিন্তু মূলত আমি দেওয়ার চেষ্টা করি আপনাদের সহযোগিতায়। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাকে জানাতে ভুলবেন না। এর ফাঁকে আমি আরও একটা কথা বলি, আমাদের কিন্তু নার্সারি আছে এবং নার্সারিতে আমরা চারা পর্যাপ্ত পরিমাণে আছে। যারা বাংলাদেশে যেখানে থাকেন না কেন আমাদের কাছ থেকে কিন্তু চারার অর্ডার দিয়ে চারা নিতে পারবেন। আশা করি আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত চারাটি প্রয়োজন সেটি কিন্তু অবশ্যই পাবেন। আমি আপনাদের একটু দেখাই, এখানে দেখেন আমি কয়েকটা ভাঙার পরেও এটা একটা এখন এটা এবং এটা এই দুটো আমি রাখবো না, তাহলে এটা থাকলো। আর এটার মধ্যে আবার আমি যখন সাইন বাঁধবো তখন প্রয়োজন বোধে আরও 2-1টা আমি সেটা কেটে ফেলতে পারি, তাহলে পরে আমার যেটা কাঙ্ক্ষিত দরকার যে সাইনটি শুধুমাত্র সেটি বাঁধতে পারবো। আর যখন পরবর্তীতে লেবার করা লাগবে, আমার লেবার এখন একটু সংকট, যেহেতু ধান কাটাকাটির সময় আমি লেবারের অপেক্ষায় আছি। লেবার পেলে এগুলোতে কাজ করাবো। আমি নিজে থেকে জাস্ট একটু চেষ্টা করছি। আসলে জানেন তো, যারা কাজ ভালোবাসে তারা কিন্তু সহজে বসে থাকতে পারে না। এটা ছিল আমার একটা ফজলি গাছ। আসলে ফজলির বাজারটা তুলনামূলকভাবে এখন খুবই খারাপ, যার কারণে কিন্তু আমি একরকম পদক্ষেপ নিয়েছি, বাধ্য হয়ে এগুলোকে জাতকে পরিবর্তন করব।